হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে স্যামসাং টিভি। এটার কালার প্রবলেম, গ্রিন হয়ে আছে, রেড কালারটা নেই। ঠিক আছে, কিন্তু তোমরা তাকে ভিডিওটাকে দেখে নাও। এর ছবিটা দেখো, কালার নেই, এটা গ্রিন আর ব্লু আছে। দেখো ছবিটা, দেখো পুরো গ্রিন। ঠিক আছে, রেডটা নেই। তো রেড নেই তো কী করব আমি? তো দেখো আমি কীভাবে এটা সলভ করি, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তোমরা খালি ভিডিওটা দেখো আর আমার পুরো কথাগুলো শোনো। ঠিক আছে, এটা হচ্ছে স্যামসাং টিভি, কিন্তু এতে চায়না বোর্ড ফিটিং করা আছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বেসের যে ট্রানজিস্টারগুলো আছে, সেই ট্রানজিস্টারগুলো পুরো ডাই হয়ে আছে। ঠিক আছে, এই ডাইয়ের কারণেও কালারটা ছেড়ে দিতে পারে, আবার অন্য কোনো প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, এবার তার আগে আমি এখানে ভোল্টেজগুলো, বেসের ভোল্টেজগুলো আগে মাপবো। ফার্স্ট আমি আগে ভোল্টেজগুলো মাপবো, দেখবো ভোল্টেজগুলো আমার সব ঠিকঠাক আছে নাকি, তারপরে আমি কাজ করব। তাই আমি আগে ভোল্টেজগুলো মেপে নিলে কী হবে, আমার কাজটা সুবিধা হবে। তো চলো আমি আগে ভোল্টেজগুলো মাপি এবং তোমরা দেখো আমি কোথায় কী ভোল্টেজগুলো মাপি, আর আমি কি বলছি সেই কথাগুলো শুনবে। তাহলে তোমরা কাজটা কিন্তু তাড়াতাড়ি মানে ঠিক করতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে ব্লু ক্যাথরে ভোল্টেজটা মাপছি। দেখো এখানে 153 ভোল্টেজ আছে ব্লু ক্যাথরে। ঠিক আছে, ব্লু ক্যাথরে 153 আছে। এবার আরও দুটো ক্যাথর আছে, ক্যাথরগুলো মাপবো। আর এটা দেখো গ্রিন ক্যাথর যেটা মাপছি, গ্রিন ক্যাথরে দেখো 148। ঠিক আছে, আর এটা যেটা মাপছি দেখো রেড ক্যাথর, সেটা হচ্ছে 100, দেখো 72 না 73 আছে। দেখো দেখো 175 ভোল্টেজ রেড ক্যাথর, মানে রেডটা আমার কাজ করছে না। ঠিক আছে, রেডটা আমার কাজ করছে না বলে এখানে রেটে 175, আর গ্রিনে আছে দেখো 142। তো আমার এখানে আমি ভোল্টেজগুলো মেপে নিলাম। তো আরেকবার দেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে আগে দেখো আর মিটারটা খেয়াল করো, আর আমি আমার মিটারের কাটাটা দেখো। ঠিক আছে, একটু ঝাপসা হচ্ছে। দেখো গ্রিন ক্যাথরটা দেখো 148 47 আছে গ্রিন ক্যাথরটা। হ্যাঁ, গ্রিন ক্যাথরটা 147 48 আছে। আর রেড ক্যাথরটা দেখো ভোল্টেজটা দেখো 176 ভোল্টেজ হয়ে আছে। আমার রেড ক্যাথরটা কাজ করছে না। ঠিক আছে, আমার প্রবলেমটা হচ্ছে এইখানে যে ডাইগুলো আছে, সেই ডাইগুলো আমি আগে সোল্ডার করে নেবো। ঠিক আছে, দেখো ব্লু ক্যাথরটা দেখো 151, এটা পারফেক্ট হয়ে আছে। কিন্তু আমার রেড ক্যাথরেই গন্ডগোল। তো রেড ক্যাথরটায় গন্ডগোল, তো আমি কী করবো, আগে যে বেশি যে দেখালাম, তো দেখো সবুজটা আমার কিন্তু পুরো সবুজ হয়ে আছে, ছবিটা রেড নেই। ঠিক আছে, দেখো সবুজ হয়ে আছে, রেডটা নেই। তো আমি ফার্স্ট স্টেপ করবো কি, যে এখানে যে মানে যে ট্রান্সফারগুলো আছে সেগুলো আমি প্রথমে আগে সোল্ডার করে নেবো। তাতে সোল্ডার করে নিলে হবে কি, যদি আমার কাজটা সলভ হয়ে যায় তো ভালো, না হলে আমি স্টেপ বাই স্টেপ এগোবো এবং তোমাদেরকে আমি ডিটেলস বলবো। তোমরা কিন্তু আমার পুরো কথাটা শুনবে। ঠিক আছে, শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না কিছু। ঠিক আছে, ভোল্টেজগুলো আমি মেপে নিচ্ছি, দেখতে পাচ্ছ বারবার করে বলছি ভোল্টেজগুলো তোমরাও মাপবে। আমিও মেপে নিচ্ছি কোথায় কি মিটারে কাটা ঠেকাচ্ছি, তোমরা ভালো করে জেনে নেবে। এবং ভোল্টেজ কোথায় কত থাকে সেটাও কিন্তু জানার প্রয়োজন আছে। কিন্তু রেড ক্যাথরে কিন্তু 176 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু ওইখানে এত ভোল্টেজ থাকার কথা নয়। ঠিক আছে, তিনটেই সমান থাকবে। ঠিক আছে, তো আমি আগে কী করব, এইখানে যে জেনারগুলো থাকে কালারের, সেই জেনারগুলো আগে প্রথম মাপবো আমি, যে এইখান থেকে কিছু গন্ডগোল হয়েছে কি না হয়েছে। হ্যাঁ, তো আমি এইগুলো আগে মাপবো। তো চলো আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, আমার একটা কট কিন্তু গ্রাউন্ডও দেওয়া আছে। ঠিক আছে, আর এবার জেনারের পজিটিভ জায়গায় আমি ঠেকাবো। দেখো 1240 ওহমস দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখো 1240 ওহমস। ঠিক আছে, এইটা দেখো 390 ওহমস, 389 ওহমস, মানে এটা কিন্তু রেড ক্যাথর, এটাই গন্ডগোল হয়ে আছে। এই দুটো দেখো 1257, এটা দেখো 1243। হ্যাঁ, কিন্তু আমি তার আগে কিন্তু আমি ওখানে বেস বোর্ডে সোল্ডার করে নিয়েছি, সোল্ডার করেও কিন্তু কাজটা হয়নি। তারপরে আমি এখানে বোর্ডে এসেছি, যে এখানে যে মাপলাম দেখো দুটো আমার 1200 করে আছে আর একটা 390। এখানে যে জেনারটা আছে সেই জেনারটা খারাপ।
ঠিক আছে, সেই জেনারটা থাকে 4148 জেনার, ঠিক আছে। আর কোনো কোনো সেটে 5.1 জেনারও থাকে, ঠিক আছে। তো এখানে 4148 জেনার আছে, তো আমি 4148 জেনারই লাগাবো, ঠিক আছে। লাগিয়ে তোমাদেরকে আগে মাপবো, মেপে তোমাদেরকে দেখাবো, দেখো আমার কাজটা সাকসেসফুল হয়েছে কি না। কিন্তু আমি বারবার করে বলছি, তার আগে কিন্তু এই বোর্ডে মাপার আগে কিন্তু আমি বেস বোর্ডটা ভালো করে সোল্ডার করেছি, সোল্ডার করেও কিন্তু কাজটা আমার সাকসেসফুল হয়নি, ঠিক আছে। ওই জন্য আমি এখানে কালারের যে জেনার আছে সেগুলো আমি মাপছি, যে আমার এখানে কিছু প্রবলেম হয়ে গেছে নাকি, হ্যাঁ, না আইসির প্রবলেম থেকেও হয়, তো সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখানে তোমাদের মাপলাম এবং তোমাদেরকে দেখালাম যে কত ওহমস থাকে, ঠিক আছে। এখানে 2 ওহমস 1200-র উপরে দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে 380, কিন্তু যেটা 380 ওহমস দেখাচ্ছে সেইখানেই যে জেনারটা, সেই জেনারটা খারাপ, ওইটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে আছে, ঠিক আছে, ওহমসটা ভ্যালু করতে পারছে না, ওই জন্যে এটা কালারটা ছেড়ে দিচ্ছে। তো আমি জেনারটা এখানে আমি লাগিয়ে নেব। এই জেনারটা হচ্ছে 4148, বারবার করে বলছি কথাগুলো মন দিয়ে শুনবে। এই জেনারটা আছে 4148, আবার কোনো কোনো সেটে 5.1 জেনারও থাকে, ওতে কোনো অসুবিধা নেই, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লাগালেই হবে, ঠিক আছে। তো আমি এখানে এই জেনারটা লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে আমি মিটার দিয়ে মাপবো যে আমার ওহমসটা একই আছে না, মানে আগে যে দুটো ছিল সেই দুটো সমান সমান, তিনটেই সমান সমান আছে 1200 প্লাসের নাকি, ঠিক আছে। তো সেটা আমি আগে মেপে নেব, মেপে নিয়ে তারপরে আমি লাইন দেবো। তো আমি আগে মিটারটা মাপছি, দেখো 1200 আমার চলে এসেছে, এটা দেখালাম তোমাদের। এবার আমি জুম করে দেখাবো, দেখো তাহলে তোমরা কাজটা বুঝতে অসুবিধা হবে না তোমাদের। তো দেখো মিটারটা আমি কাছে নিয়ে এলাম, আর একা মানুষ তো ওই জন্য ক্যামেরা করছে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। দেখো 1200 আমার 50 চলে এসেছে, এটা 1265, আর এটাও দেখো 1254, মানে 1250-এর উপরে সব কটা আমার ভ্যালু চলে এসেছে, ওহম শো করছে। তো মানে আমার কালার পারফেক্ট এখানে শো করছে, তার মানে আমার কালারটাও চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের আমি লাইন দিয়ে দেখাচ্ছি, দেখো। আর এই কাজটা কিন্তু পুরো লাইভ কাজ হচ্ছে, কোনো ফেক নয়, ঠিক আছে। আমার এই মানে চ্যানেলে এরকম অনেক কাজ আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, ইলেকট্রনিক্সের। তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এবার আমি পিকচারটা দেখো একবার। তো এবার বিশেষ ভোল্টেজটাকে মাপিয়ে দেখো 154, এটা রেড ক্যাথোডে, ঠিক আছে। আর গ্রিন ক্যাথোডে, সরি ওর আগেটা গ্রিন ছিল, এটা রেডটা হচ্ছে 155, ঠিক আছে। আর একটু যেটা মাপছি ব্লুটা হচ্ছে 158, মানে তিনটে ভোল্টেজ আমার সমান চলে এসেছে, ঠিক আছে। দেখো আগে আমি সোল্ডার করে নিয়েছিলাম, বলেছিলাম যে তিনটে ভোল্টেজ দেখো আমার সমান চলে এসেছে। গ্রিন ক্যাথোডটাই হচ্ছে 154, আর রেড ক্যাথোডটাই আছে 151, আর এটা হচ্ছে ব্লু ক্যাথোড আছে 157। তো আমার কালার চলে এসেছে পারফেক্ট। তো কোনটা খারাপ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, ভালো করে আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ধারে দেখো, ধারের যে জেনারটা ছিল সেই জেনারটা ওহমসটা ভ্যালুটা কমে গেছিলো, গ্রাউন্ডের সঙ্গে হালকা শর্ট হয়ে গেছিলো, ওই জন্যে আমার রেটটা আউট হয়ে গেছিলো, ভালো করে বুঝবে, ঠিক আছে। कुछ है तो अभी नहीं बता सकता। हेलो, जो मन चाहे करिए। ये नया भारत है, कभी हंसता कभी हंसाता है। सजन कर ले जतन कुछ कर ले। তো আমার কালার পারফেক্ট চলে এসেছে, তোমরা দেখলে আমি কেমনভাবে এটা ঠিক করলাম। তোমরাও ঠিক এরকম মানে ভোল্টেজ বুঝে বুঝে মেপে কাজ করবে, তাহলে অসুবিধা হবে না। আর একটুখানি বাইরে নয়েজ আসছে যেহেতু রাস্তার পাশে দোকান, ঠিক আছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।